মানিকগঞ্জে বিচারকদের স্বাক্ষর জাল করে আদালতের ৩২ কোটি টাকা আত্মসাৎ। ভুয়া পেমেন্ট অর্ডারে অভিনব কায়দায় এই জালিয়াতির মূল হোতা আদালতেরই হিসাব সহকারী ইমরান নাজির। সম্পৃক্ততা থাকার অভিযোগে মামলা হয়েছে ৬ আইনজীবী ও জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সহ ২১ জনের নামেও। তদন্তের জন্য মামলাটি পাঠানো হয়েছে দুদকে। বিএম খোরশেদের প্রতিবেদনে বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের হিসাব সহকারী ইমরান নাজির বিচারকদের স্বাক্ষর জাল করে ভুয়া পেমেন্ট অর্ডারে ৩২ কোটি টাকা আত্মসাতের মূল হোতা হিসেবে অভিযুক্ত তিনি। এই জালিয়াতির সঙ্গে ৬ আইনজীবী, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সহ ২১ জনের নাম উঠে এসেছে। মামলা হয়েছে সবার বিরুদ্ধে। মামলার বাদী ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সুজন শিকদার। চেক ডিজনার ১৩৮ ধারা যে মোকদ্দমাগুলো হয় সেই মোকদ্দমাগুলোর আপিলের ক্ষেত্রে অর্ধেক টাকা জমা দিয়ে করতে হয়। সেই টাকাগুলো এখানে জমা ছিল। এই বিভিন্ন সিভিল মোকদ্দমার যেসব টাকা জমা ছিল এই সব টাকাগুলো সরকারি কোষাগারে ছিল। জজ স্যারের স্বাক্ষর নাই, তাদের তো যাচাই বাছাই করার ব্যাপার ছিল। জজ সাহেবের স্বাক্ষরটা এই বর্তমান যে স্যার আছেন, যে হিসাব ভারপ্রাপ্ত বিচারক হিসাবের যে দায়িত্বে আছেন। প্রায় ৪ বছর ধরে এই দুর্নীতি চললেও ধরা পড়ে গেল নভেম্বরে। এতে যোগসাজশের অভিযোগ জেলা হিসাব রক্ষণ অফিসের বিরুদ্ধে। তবে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তা। আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ বলি, আপনারা কি যে অভিযোগটা আসছে সেটা কি স্বীকার করে নিচ্ছেন? কথা বলতে চাচ্ছি না। কথা বলতে চাচ্ছেন না, মানে কোনো মন্তব্য করবেন না এই বিষয়ে? এরই মধ্যে সাময়িক বরখাস্ত হয়েছেন ইমরান নাজির। এরপর থেকেই তিনি আত্মগোপনে। অভিনব কায়দায় টাকা আত্মসাতের ঘটনায় তোলপাড় চলছে আদালত পাড়ায়। আমরা হতভম্ব, আমরা লজ্জিত। দৃষ্টান্তমূলক শাস্তি যেটা বলি আমরা, লোকে যেন বুঝে, লোকে যেন চিনে। বার কাউন্সিলের রুল অনুযায়ী তারা আইন পেশায় আর থাকতে পারবেন না। সেটা যদি তাদের বিরুদ্ধে প্রমাণিত হয় তবে। দুর্নীতি দমন আইন, মানি লন্ডারিং ও দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলাটি দায়ের করা হয়। এই মামলা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।